নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কুর্তি ড্রাফটিং। আজকে দেখব আমরা স্লিভে ড্রাফটিং কিভাবে করব। এখানে দুটো প্রসেসে আমি আপনার সাথে শেয়ার করব কিভাবে আপনি করতে পারেন। এখানে এই যে প্যাটার্নগুলো আমরা কাট করে নিয়েছিলাম, এরই হেল্প নেব আমরা কিছুটা। এখানে আমাদের ব্যাক পার্টের হেল্পের খুব দরকার হবে। তো তার আগে আমি বলে দিই কতটা ফ্যাব্রিক আপনাকে নিতে হবে। এখানে আর্মহোল আমরা এখানে নিয়েছিলাম, এখানে যা শোল্ডার নিয়েছিলাম 8 ইঞ্চি, তাই আমরা আর্মহোল নিয়েছিলাম 8 ইঞ্চি। তো আমার মেজারমেন্ট অনুযায়ী আমি আপনাকে এর আগেও বুঝিয়েছি, এবারও বোঝাচ্ছি। এখানে আপনি এইভাবেই আপনার মেজারমেন্টটা ফেলে দেবেন। দেখুন এখানে 8 ইঞ্চি আর্মহোল, তার সাথে আপনি 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিন। এই 8 ইঞ্চির সাথে আমরা এখানে 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। তাহলে হবে কি আমাদের 11 ইঞ্চি আমাদের এই এখানে আর্মহোলটা দাঁড়াবে। এই এক্সট্রাটা আমাদের সেলাই করতে লাগবে, কিন্তু এই 3 ইঞ্চি মানে 9, 10, 11 এরকমভাবে 11 ইঞ্চি আমরা এই ওয়েথের ফ্যাব্রিক নেব। ফ্যাব্রিক যখন নেব তখন আমরা 4 ফোল্ড করে নেব। দুটো স্লিভের জন্য 4 ফোল্ড ফ্যাব্রিক। এটা না বেসিক ড্রাফটিং, কিন্তু এটা একটা প্রসেস হয়ে গেল। এর পরের প্রসেসটা আমি দেখাচ্ছি। এই আমাদের ফ্রন্ট পার্টটা লাগবে না, আমি ব্যাক পার্টের সাহায্যে দেখাচ্ছি। ফ্রন্ট পার্টে তো আমরা ডেপথ কাট করে থাকি, তো একদম যেখানটা লুজিং রেখেছি সেখান থেকে ইঞ্চি টেপকে এইরকম ভাবে রাউন্ড ওয়াইজ আমরা ঘোরাতে থাকবো। দেখুন আমি এইরকম রাউন্ড করে কিন্তু ঘোরাচ্ছি। একটু দেখেছেন কিভাবে নিলাম? দেখুন 11 ইঞ্চি। না, মনে হয় আপনি ভালো করে দেখতে পাননি, আমার হাতের আড়াল হয়ে গেল। ঠিক আছে, চলুন ভালোভাবে দেখাচ্ছি। এইভাবে আমরা নেব, এইরকম রাউন্ড করে, ইঞ্চি টেপকে ফ্ল্যাট করে নয়, কিন্তু এরকমভাবে রাউন্ড করে করে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ধরবো। দেখুন এখানেও 11 ইঞ্চি হলো। দুটো প্রসেস আপনাকে দেখালাম, একটা চোখ বন্ধ করে 3 ইঞ্চি যোগ করে নিন, আর একটা এইভাবে প্রসেস অনুযায়ী নিয়ে নিন লুজিং সহ। তাই জন্য আমরা এখানে 11 ইঞ্চি উইডথের একটা এরকমভাবে সিঙ্গেল একটা এইরকম আর্ট পেপার নিয়ে নিয়েছি। স্লিভ আর কুর্তির ক্ষেত্রে বুঝতে সুবিধা হবার জন্য আমি এইরকম আর্ট পেপারটা নিয়েছি। রঙটা একটু আলাদা করে দিলাম, আপনার সুবিধা হবে। তো দেখুন আমি এখানে এই চওড়াটা যতটা আপনি বড় স্লিভ রাখবেন সেই অনুযায়ী হবে। আমি সাধারণত এলবো লেন্থ অবধি এখানে দেখাচ্ছি। তো এখানে দেখুন এটা হচ্ছে উইডথটা, আর আমি অ্যারো করেও দেখাচ্ছি, এটা 11 ইঞ্চি। এই হচ্ছে উইডথ। এটা ফ্যাব্রিকে আমাদের 4 ফোল্ড করে নিতে হবে, যেটা আমি সিঙ্গেল করে রেখেছি। ফ্যাব্রিকে কিভাবে কাট করব আমি তো অবশ্যই দেখাবো, পরের ভিডিওটার সাথে জুড়ে থাকুন কিন্তু। আর এবার দেখুন আমরা এখানে এই লেন্থটা নিয়েছি। আমাদের যতখানি বড় আপনি করতে চাইছেন তার থেকে 1 ইঞ্চি আপনাকে এক্সট্রা নেবেন। এখানে 8 ইঞ্চি আমি নিয়েছি, তার থেকে এক্সট্রা আরও 1 ইঞ্চি, 9 ইঞ্চি নিলাম লেন্থটা। প্রথমে আমরা 3.5 ইঞ্চিতে ড্রপ দেব। এই যে এখানে আমাদের শোল্ডার কাঁধটা এখানটা উঁচু হয়ে থাকছে না, এখান থেকে এটাকে বলা হয় ড্রপ নিতে হয়। এরকম করে নিয়ে এরকম 2 ইঞ্চি আমরা লুজিং আমাদের সব জায়গাতে রাখি, তো এখানেও 2 ইঞ্চি রাখলাম। রাখার পর স্কেল দিয়ে এই এখান থেকে ওই যে একদম কর্নারের পয়েন্ট সেই পর্যন্ত একটা স্ল্যান্ট হয়ে দাগ এখানে দিয়ে নেব। এই পয়েন্টটা থেকে লুজিংটা বাদ দিয়ে এখান থেকে আমরা ওপর পর্যন্ত এইরকমভাবে একটা বাঁকা দাগ দিয়ে দিলাম। দেখুন এইরকমভাবে। এবার এই দাগটার আমরা মিডল পয়েন্ট বার করব। একদম কর্নার পর্যন্ত নিয়েছি, একটু ক্যামেরা থেকে সরে গেছে, আমি দেখুন দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এইরকমভাবে একদম কর্নারের সাথে মিলিয়ে। এবার এই কর্নারের সাথে মিলিয়ে ইঞ্চি টেপকে এই পর্যন্ত রাখুন। দেখুন 9.5 ইঞ্চি মতন হচ্ছে, যাই হোক না কেন এটা দেখার দরকার নেই। এবার ইঞ্চি টেপকে জাস্ট ফোল্ড করে দিন, দিয়ে যেখানটা পয়েন্টটা এলো সেখানে একটা মার্ক করুন। মার্ক করার পরে আমরা এখানে ইঞ্চি টেপকে এইরকম এদিকে 1/2 ইঞ্চি, ওদিকে 1/2 ইঞ্চি এইভাবে দুটো দাগ দেব। দুদিকে এই দাগটার এই পয়েন্টের দুদিকে 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি করে দাগ দেব। এবার যেভাবে আমরা আর্মহোলের ফ্রন্ট আর্মহোলের ডেপথে কাট করেছিলাম ঠিক সেইভাবে একটু এই মোটা থেকে সরু এইভাবে আমরা একটা আঁকা আঁকবো। দেখুন এইভাবে মোটা থেকে ক্রমশ সরু হয়ে যাচ্ছে, এই রকমভাবে আমরা একটা আঁকা আঁকলাম। কিন্তু কি মনে হচ্ছে বলুন? আমাদের ফ্রন্টের আমাদের এমনি আর্মহোলটার সেফ হয়ে গেল না? এরমভাবে স্লিভটা কাট করতে হয় না? এবারে ফ্রন্টের ডেপটা যখন কাট করব তখন এই দিকের যে 1/2 ইঞ্চি সেটাকে ইউজ করব। এটাকে তখন আমরা এইরকমভাবে একই রকমভাবে মেলাবো, কিন্তু এটা আর একটু সরু করে মেলাবো। খুব বেশি যদি ডেপথ করে কাট করে দেন
তখন না আপনি কাপড় পাবেন না আর দেখতেও বাজে লাগবে। তো এইভাবে আমরা এখানটা মার্ক করলাম, দেখতে পাচ্ছেন এইরকমভাবে। তো এখানে ফ্রন্টের কাটিংটা আমি করব না, স্লিভটা আমি ওই যে যখন ফ্যাব্রিকে কাট করব তখন ফ্রন্টের কাটটা আপনাদের সাথে শেয়ার করব। আগে এটা স্বীকার করে নিলাম। ছোট যারা খুব রোগা মানুষ 5 ইঞ্চি 6 ইঞ্চি এরকম রাখতে পারেন। আপনি যদি আমার মতো একটু লুজ ফিটিংস পরেন তাহলে 7.5 ইঞ্চি রাখুন, তারপরেও এখানে 1 ইঞ্চি এক্সট্রা রাখবেন। তো 7.5 ইঞ্চি, তার সাথে এক্সট্রা নিলাম 8.5 ইঞ্চিতে স্লিভের বটম বলা হয় বা স্লিভের মুহুরি বলা হয়, এইভাবে মার্ক করলাম। এখান থেকে 1.5 ইঞ্চি মতন গ্যাপ দিন, কারণ এই অংশটা এরকম সমান ছেড়ে দিন। দেবার পরে আমাদের হাতটা যেরকমভাবে দেখুন একটু কার্ভ হয়ে যায় না, ঠিক সেরকমভাবে হাতা কার্ভটা দিয়ে নিন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা পছন্দ হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাও কিন্তু অন করতে ভুলবেন না। আর কমেন্ট করে লিখে জানান কি ভিডিও আমি আপনার জন্য নিয়ে আসতে পারি, কীরকম ডিজাইন চাইছেন, কীরকম প্যাটার্ন চাইছেন, আমাকে অবশ্যই লিখে জানান বন্ধু। এইরকমভাবে আমরা এখানটা কাট করলাম। আবারও বলছি, ফ্রন্টের ডেপটা আমরা কুর্তি কাট করব যখন, তখন দেখাবো, এখন কাট করব না। এইভাবে আমাদের স্লিভের যে ড্রাফটিং সেটাও কিন্তু তৈরি হয়ে গেল। এই সমস্ত ড্রাফটিংগুলো বাজারে কিনতে অনেক টাকা লাগে, কিন্তু আপনি যদি নিজের জন্য তৈরি করে রাখেন তাহলে তৈরি করতে পারবেন নিজের জন্য অনেক সুন্দর সুন্দর বিভিন্ন স্লিভ ডিজাইন। পরবর্তীকালে বিভিন্ন স্লিভ ডিজাইন আপনার সাথে শেয়ার করবার খুব ইচ্ছা রইল। আপনি আমার সাথে থাকুন আর অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসছি নেক্সট ভিডিও নিয়ে। ধন্যবাদ।